পুরান ঢাকার ছোলা খাইলে হইবে পোলা, মামা খাইলে মামি খুশি, সেই জিনিস আমি বেছি। এই যে ভাই খাইলে ভাবি খুশি, সেই জিনিস আমি গেছি। পুরান ঢাকার ছোলা বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা পরে লইয়া যায় 20, 30, 50, 100, 200, 500। মারে যারা ভালোবাসবেন তারা আমার বুকলে আসবেন, যারা মারে ভালোবাসবেন না তারা আমার ছোলা খাইতে আইবেন না। এই আন্দোলনে বুটের দাম অনেক বাড়া পাচ্ছে। আন্দোলনে আগে আসলে বুট আসলে 90 টাকা, অনেক গেছে 30 টাকা, 40 টাকায় বেরিয়ে গেছে। মেয়েরা পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে, বেশিরভাগই ছেলেরা খায় আর মেয়েরাও খায়। কেন ছোলা তো এনার্জি বাড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার এখানে আসলে কি বিক্রি করতেছেন আপনি এখানে? আমি বিক্রি করতেছি হলো ছোলা, পুরান ঢাকার ছোলা, আজি বিরিয়ানি কাচ্চে। আচ্ছা কাকা, আপনি হচ্ছে এই ব্যবসাটা কত বছর যাবত করতেছেন? আমি 99 থেকে ব্যস্ত আছি। আইসি স্বাস্থ্য বান্ধবে ঢাকা, তারপরে গেলে মেসে ছিলাম। তখন আমার মেসে রাখতে শিখছি। তারপর আমি নিজে ফ্যামিলি লইয়া আইসি। আমার মেসের বুট কোনো ভালো লাগে না, এই জন্য আমি ফ্যামিলি নিয়ে নিজে ভালোভাবে সিস্টেম করে জানি ভালো হয়, এই জন্য আমি আনছি। তারপরেও আমি একলাই শুরু করছি। হ্যাঁ, এই ছোলা বেচা আল্লাহর রহমতে ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। মা বাবার দোয়ায়, মায়ের দোয়ায়। বাবা মারা গেছে, মা আছে, মায়ের নিয়ে খেদমত করতেছি আর এই যে ব্যবসা করতেছি। আচ্ছা, এই যে পুরান ঢাকার যে ছোলা, এটা আসলে আপনি যে নামটা দিচ্ছেন, এটা আসলে কিভাবে দেখলেন বা কিভাবে শিখলেন আপনি? আমি পুরান ঢাকায় ছিলাম, তখন পুরান ঢাকার ছোলাই আমি দিছি নাম। হ্যাঁ, অনেক ভালোই রাখছে আল্লাহ তাআলা। করলাম না বাপের 3 বছর তোমার ঘরে পড়া ওই আসলে খেদমত করে তারে পালন করে আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে নিয়ে গেছে। আছে অনেক মা, অনেক মারে আল্লাহ তাআলা এই ব্যবসা করি আর এই আমার মারে খেদমত করতেছি। আমি একা তো পারি না, আমার ওয়াইফ নিয়ে আমি করতেছি, কিন্তু মানে আল্লাহ তাআলা মা আবার কবে লইয়া যায় কইতে পারি না, তারপর আমরাই ঠিক না। আচ্ছা, আল্লাহ আমাকে আগে নিয়ে যেতে, মার আগে আমাকে নিয়ে যে বাচ্চারে, এটা কোনো শিওর নাই তো যে আমি মরবো না। আল্লাহ রহমতে মায়ের দর ভালোই আছি। তখন তো মনে করেন আইসি ঢাকার লগে, সেও ছোলা ব্যস্ত, তার লগে আমি ঢাকা লঞ্চ আইসি অনেক আগে। তো 99 থেকে লঞ্চ চলছে, আমাকে সাইডে লঞ্চ নাই আর চলেও না। তখন লঞ্চে আইসি, তারপর আমার হে ছোলা ব্যস্ত, ওই আইসি মতো না হলে হে যদি অন্য কাজ করতো তাহলে আমার অন্য কাজ শিখাইতো। আর আমি তো সে ছোলা ব্যবসা শিখছে, আমিও তার লগে লগে মনে করেন থাইকা শিখছি। তখন তো মনে করেন বুট বেশি 1 টাকা, 12 টাকা বুটের কেজি আসলো। আর এখন বুট হলো আপনার 130 টাকা কেজি। বর্তমানে পাইকারি সেল করে আমি চকের থেকে মাল আনি। আমি মনে করেন ওই 2-1 কেজি মাল আনি না, আমি মনে করেন 10 বস্তা, 20 বস্তা, 30 বস্তা একবার আনি। হ্যাঁ, আর ওই 10 কেজি বুট আনতে গেলে অনেকে দোকানে বেশি চায়, আমার পড়তে হয় না। দেহারা বুট মনে আনে, বাইসা বুঝছে আনে না, খেয়াল করে আনে না, কোনটা হেসবো না হেসবো, আমার বুট নু না। এই যে কাস্টমারের সাথে 16টা বুট এই মনে করেন নরম হয়। আর তাগত আলোচনা আনলে বুটটা মনে করেন সেদ্ধ অনেক সহজ হয়। আমি এই জন্য মনে করেন বাইসা যায় মোকাম থেকে বুট আনি। আচ্ছা, এই যে এই রান্নাগুলো কি আপনি নিজে হাতে করেন? না, আমার ওয়াইফে করে, আমি বেশি ওয়াইফে আমি শিখেছি। তারপর আমি মনে করেন আমার মশলা আইটেম সব আমি হারে শিখেছি, সে করে, আমি এখন বেশি। এনার্জি হয়, ছেলা খাইলে এনার্জি বাড়ে। এই জন্য মনে করেন ওই যে পুরি খাইলে মনে করেন অল্প দিনে গ্যাসে পুরি হয়ে যায়। কেন কারণটা কি জানেন? ওই যে তেল ভাজতে শেষ, ওটা মনে করেন তেল তো হবে কিনা। আর আমি এই পেঁয়াজ ভাজি 4 কেজি তেল দিয়া আবার ওই তেলটাই আমি মশলা বানাই নিয়ে যাই। আচ্ছা, আমারটা কোনো বাসি পচা কিছু নেই, তেল মশলা। আচ্ছা, আপনার এই যে ছোলাটা দেখলাম যে একটু অন্যরকম ভাবে বিক্রি করেন, যে এই যে অন্য জায়গায় কিন্তু বেরেস্তাটা দেন, আপনি আসলে বেরেস্তাটা কেন দেন? আমি বেরেস্তা দিয়ে মনে করেন আমি আমার ওস্তাদ এই শুরু থেকে বেরেস্তা দিয়ে মাল ব্যস্ত আছে। আমি এই শুরু থেকে আমি মনে করেন বেরেস্তা দিয়ে মাল ব্যস্ত। আচ্ছা, আপনার মানে এটা যদি বলতেন। আমার ওস্তাদ হলো দেশের আমার স্বাস্থ্য ভাই বাদুল, ওনার কাছ থেকে শেখা। সেও মনে করেন ছোলা ব্যবসা মালয়েশিয়া গেছিল, তারপর আবার মালয়েশিয়া থেকে আইয়া আবার ছোলা ব্যস্ত আছে। ঠিক আছে, আর আমি তো মনে করেন অনেক এই বেরেস্তা আমার নিজে মনে করেন ভাজে, আমি নিজে ভাইজা তারপর পেঁয়াজ হলো মানে 12 কেজি পেঁয়াজ খাওয়াই। বর্তমানে 12 কেজি পেঁয়াজের দাম কত দেন? আর 1 কেজি পেঁয়াজ ভাজলে হয় কত জানেন? 200 গ্রাম।
আচ্ছা, বর্তমান তো টমেটোর কেজি অনেক বেশি, আপনি হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে বিক্রি করতেছেন, এটা কিভাবে সম্ভব? যে আমার টমেটো আমার মনে করেন ডিসপ্লেই মনে করেন থাকতে হবে, কারণ আমার মা হলো একের, আমি জিনিস মনে করেন আমি বাসাও দেবো আর এখানে দেবো। আচ্ছা, টমেটোর দাম যখন হচ্ছে 200 টাকা, তখনও টমেটো থাকে? 200 না, আমি 350 টাকা কেজি কদিন আগে খাওয়াই, সেই টাইম বোম্বাই মরিচ কেজি 3000 টাকা কেজি, তারপর আমি খাওয়াই। আর এই শুকনা মরিচ আমি খাওয়াইতে চাই না, কাস্টমারে চাই। ভাইয়ারা ভিতরে ঢুকে যান। আচ্ছা কাকা, আপনি হচ্ছে যে আপনার এখানে কয় এই টাকা থেকে শুকনা মরিচ খাইলে গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক এই শুকনা মরিচ কই খাবেন না, বুঝলেন? কারণ আমি রাইগা, আপনি রাখবেন কা, আপনি রাখছেন কা, আমারে অনেকে চায় যে ভাই শুকনা মরিচ দেন, তখন কি করবো, আমার বৃদ্ধ রাখতেই হয়, এই জন্য আমি রাখি। আপনার এখানে হচ্ছে কয় টাকা থেকে হচ্ছে আসলে ছোলা বিরিয়ানিটা শুরু হয়? আমার এখানে নিচে 20 টাকা, এর উপরে যত নিতে পারেন, কই 500 টাকার নেয়, কই 200 টাকার নেয়, কই 50 টাকার নেয়, কই 400 টাকার নেয়, মনে করেন বাসা অনেকে নিয়ে যায়। 500 টাকায় অনেকে হচ্ছে নেয় ছোলা? হ্যাঁ নেয়। 500 টাকার ছোলার সাথে কি কি থাকে? মানে এই আইটেমে মানে বেশি দেই, মানে যেরকম ভাবে ওইভাবে বেশি দেই। আর আপনার এখানকার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার এটা হলো ঢাকা কলেজের অবশ্যই নুরজাহান মার্কেটের ঢোকার বামে সাইডে আমি বেশি, মেন গেটে 2 নম্বর গেটে, 2 নম্বর গেটে ঢোকার বামে আমি আছি, আমার এলেই পাইবেন। আচ্ছা কাকা, আপনার হচ্ছে বর্তমান সেলটা কেমন হচ্ছে? এই সেল করে কি আসলে ঢাকা শহরে থাকা সম্ভব বা ফ্যামিলি নিয়ে? আল্লাহ খুব আল্লাহ দেয়, তার চলন যায়, আল্লাহ ফ্যামিলি নিয়ে চলতে পারি আর রাখতেও পারি। মা বাবার মারা নেয়া খেলবন্ধেরা আল্লাহ আমাদের ভালোই আছে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। এই ব্যবসা করে কি আপনি কিছু করতে পারছেন? করি নাই, আবার করছি। মায়া ইন্টার সেকেন্ড ইয়ার আমার পড়াইছি, তখন মনে করেন মায়ের অসুখ হয়েছিল, 12 লাখ টাকা খরচ করছি, আবার বিয়া দিছি আপনি 10 লাখ টাকা খরচ করে, এই দুইটাই কাজই করছি, আর কিছু করতে পারি নাই। সামনে যদি আল্লাহ করায় তা করবো। আচ্ছা, আমরা দেখতেছি যে অনেক স্টুডেন্টরা এখন হচ্ছে পড়াশোনার পাশাপাশি হচ্ছে স্টেটে এমন দোকান দিচ্ছে, তা আসলে অনেকে বেকার ঘুরতেছে, আসলে এই ব্যবসা করে প্রতিদিন কি 1000 অনেকে ইনকাম করা সম্ভব? এটা অনেকেই মনে করেন, এটা ভাই প্রচুর খাটনি, এই খাটনি তারা কুলাইতে পারবো না, স্টুডেন্ট যারা পড়ালেখা করছে তারাই খাটনি কুলাইতে পারবো না, কারণ আমরাই কুলাইতে পারি না, এটা কুলাইতে পারবো না, বহুত খাটনি ভাই। এইটা বুটটা সিজাইতে হয়, 12 কেজি পেঁয়াজ কাটতে হয়, ভাজতে হয়, তারপর মনে খাটনি ভাই। এই এরা এটা কুলাইতে পারবো না, অন্যটা কুলাইতে পারবো, কিন্তু এটা না কুলাইতে পারবো না। ভালো মানুষের মনে করেন এই জায়গা টমেটো এত দামের জিনিস দেন দেই, এতে মনে করেন আমার বহু পেঁয়াজ ভাজা, মরিচ, পেঁয়াজ, টমেটো, শসা, এটা দেশি শসা খাওয়াই, অরিজিনাল দেশি শসা। আমার কাছে কোনো হাইব্রিড মাইব্রিড মিরাই পাইবেন না, অরিজিনাল দেশি। বর্তমানে মনে করেন 8,000 এই ব্যবসা কিনে করি। এখানকার ঠিকানাটা যদি একটু বলতেন। এটা হলো নুরজাহান মার্কেটের 2 নম্বর গেট। আর আপনার নামটা? আমার নাম তোতা মিয়া। আপনাকে এখানে আসলে কি সবসময় পাওয়া যাবে? হ্যাঁ, সবসময় মঙ্গলবার বাদে পাবেন, আমার মঙ্গলবার বাদে, মঙ্গলবার মার্কেট বন্ধ, আমি বন্ধ। আচ্ছা, আপনার এই যে টকটা আপনি কি দিয়ে তৈরি করেন? টকটা আমি তেঁতুল দিয়ে তৈরি করছি, এটা অরিজিনাল তেঁতুল, কোনো ডুপ্লিকেট নাই। দেখছেন, দেখেন, এটা শুধু তেঁতুল দিয়ে তৈরি, অরিজিনাল তেঁতুল, আমার দ্বারা কোনো ডুপ্লিকেট জিনিস নাই।